হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে, আর এটা ছিল চিকেন মেথি মালাই। তো এটা বানাতে গেলে আমাদের কি কি লাগছে চলো এসো দেখে নিই। তো সবার প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছিলাম, আর পাশে ছিল বোনলেস চিকেন। এবার চিকেনের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এবার একটা মিক্সিং বলে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আগে থেকে কেটে রাখা চিকেন পিসগুলোতে অল্প একটু নুন আর 2 চামচ মতো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে 40 to 50 মিনিটস। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর 2 চামচ মতো ঘি মিশিয়ে দিতে হবে, আর তার মধ্যে দিতে হবে গোটা গরম মশলা। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। এরপর একে একে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর এগুলো কিন্তু একটু ভালো করে এপিট ওপিট করে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এগুলো কিন্তু একটা পিঠ হালকা ব্রাউন হয়ে গেছে, আর আমি কিন্তু এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার সময় যদি তোমাদের মনে হচ্ছে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আমি সেখানে জল ইউজ করিনি, আমি কিন্তু অল্প অল্প করে একটু দুধ মিশিয়েছি আর এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা মোটামুটি ভাজা হয়ে আসলে আর একটু বেশি পরিমাণে আমরা এতে দুধটা মিশিয়ে নেব। আর আমি কিন্তু পুরোটাই দুধ দিয়েই করেছি, এখানে কিন্তু আলাদা করে আমি কোনো জল মেশাইনি। এবার এটা ভালোভাবে হয়ে আসলে আমি যেটা বাকি মশলাটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার বাকিটা এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি নুনটা ইউজ করছি না, কারণ আমি যখন ম্যারিনেট করেছিলাম তখনই কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার তোমরা নিজেদের স্বাদ মতো এখানে চাইলে পরে নুন মেশাতে পারো। এটাকে কিন্তু আমি ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি হালকা করে কাসুরি মেথি। আর এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের রেসিপি, আমার রান্না করে ভালো লেগেছিল তাই ভাবলাম তোমাদের সাথে এটাকে শেয়ার করি। এবার এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা কাজু আর অল্প একটু দুধ মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এটা ভালোভাবে ফুটে এলেই এটা ঢাকা দিয়ে একটু 10 থেকে 15 মিনিট মতো আমাদেরকে এটা রেখে দিতে হবে। তারপরে ঢাকনা খুলেই ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে খুবই সুন্দর আর টেস্টি চিকেন মেথি মালাই। আর এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, আর তারপর একটু ওপরে ধনেপাতা ছড়িয়ে তোমরা গার্নিশ করে নিতে পারো। আর আমি কিন্তু এভাবেই এটা রেডি করেছিলাম, আর এটা কিন্তু আমরা জিরা রাইস বা তোমরা যে কোনো রাইস বলো বা রুটি পরোটার সাথে কিন্তু এটাকে সার্ভ করতে পারো। তো তোমরা জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।